আজ আমরা শিখব অ্যাডভার্ব সম্বন্ধে। অ্যাডভার্বটা কি? বিশেষণের বিশেষণ বা ক্রিয়া বিশেষণ। মানে অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ড যেটা কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিজে বিশেষিত করে, অর্থাৎ তার দোষ গুণ, তার কোয়ালিটি, কোয়ান্টিটি এই সম্বন্ধে কিছু বলে, তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা হচ্ছে গিয়ে কোনো কিছুকে, কোনো ভার্বকে, কোনো যেগুলো বললাম অ্যাডজেক্টিভ, এগুলোকে মডিফাই করে। যেমন সে পড়ে, হি রিডস কুইকলি। তাহলে কীরকম পড়ে? কুইকলি পড়ে। হি রিডস কুইকলি। উইক, হি ইজ ভেরি উইক। কীরকম উইক? ভেরি উইক অ্যাডজেক্টিভকে বলছে। তাহলে আমরা এ সম্বন্ধে আর বেশি আলোচনা না করে আমরা এগিয়ে যাচ্ছি করকম আছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব দেখতে পাচ্ছি আমরা সামনের স্ক্রিনে 8 রকম রয়েছে: টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি, ইন্টিগ্রেটিভ, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন ও নেগেশন এবং রিলেটিভ অ্যাডভার্ব। প্রথমে আমরা অ্যাডভার্ব অফ টাইম। টাইম কথাটা থেকে বোঝা যাচ্ছে এটা সময় নির্দেশ করছে। যেমন আগে এসছে, পরে এসছে, কালকে এসছে, সকালে এসছে, এই সমস্ত উদাহরণগুলো দেখতে পাচ্ছি। হি ওয়েন্ট টু বারওয়ান ইয়েস্টারডে, দে প্লে ইন দি মর্নিং, হি উইল কাম টুডে, আই এম বিজি নাও। এই সমস্তগুলোই বোঝাচ্ছে, দেখো সময় বোঝাচ্ছে। ইয়েস্টারডে, মর্নিং, টুডে, নাও, এগুলো সমস্তই সময় বোঝাচ্ছে। তাহলে এগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম। আরও কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। যখন ভার্বকে প্রশ্ন করব কখন দিয়ে, হোয়েন দিয়ে প্রশ্ন করব, তখন অ্যাডভার্ব অফ টাইমের উত্তর দেবে। দেন, বিফোর, আফটার, সুন, ইয়েট, স্টিল, অ্যাট প্রেজেন্ট, অ্যাট টাইম, মোমেন্ট, সিন্স, আর্লি, লেট, সমস্তগুলোই অ্যাডভার্ব অফ টাইম। তারপরে অ্যাডভার্ব অফ প্লেস দ্বিতীয়টায়। তার প্লেস মানে বোঝা যাচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, কোথায়, হোয়ার। তাহলে যে উত্তর পাওয়া যাবে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলা হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি, উদাহরণগুলো দেখতে পাচ্ছি। কাম হেয়ার, এখানে এসো। ডোন্ট গো আপ, ওপরে যেও না। ওই যে আপ, হেয়ার, ফিল্ড, দেয়ার, এই সমস্তগুলি কিন্তু বোঝাচ্ছে কি স্থান বা প্লেসে নির্দেশ করছে। তাই এগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে আবার অ্যাডভার্ব আরও কিছু উদাহরণ দেখতে পাই। ইন, আউট, উইদিন, উইদাউট, বিলো, অ্যাবাভ, ইনসাইড, আউটসাইড, নিয়ার, ফার, এভরিওয়্যার, নাও, হেয়ার, এগুলো। অ্যাডভার্ব অফ ম্যানার দেখতে পাচ্ছি কোয়ালিটি অর স্টেট বোঝাচ্ছে, অর্থাৎ কিভাবে কাজটা সম্পাদিত হয়েছে। হাউ দিয়ে যদি প্রশ্ন করি কিভাবে হয়েছে, তখন অ্যাডভার্ব অফ স্টেট কী ধরনের কোয়ালিটি নির্দেশ করেছে, কী ধরনের কাজটি হয়েছে, অ্যাডজেক্টিভ কীভাবে বা অ্যাডভার্বটি কী ধরনের কোয়ালিটি হয়েছে তা নির্দেশ করার জন্য অ্যাডভার্ব অফ ম্যানার, এলওয়াই অ্যাডভার্ব বলা হয়। এলওয়াই যোগ করে করা হচ্ছে। যেমন ধরো, হি ইজ টকিং লাউডলি। হাউ দিয়ে প্রশ্ন করলেই উত্তর পাচ্ছি। কীরকম পড়ছে? লাউডলি পড়ছে। কীরকম বলছে? লাউডলি, জোরে জোরে কথা বলছে। হি প্লেড এক্সেপশনালি। এক্সেপশনালি অর্থাৎ এক্সেপশনাল মানে ব্যতিক্রমীভাবে সে খেলেছে। এখানে অ্যাডভার্ব, কীরকম খেলেছে? অ্যাডভার্ব ওয়েল, এক্সেপশনালি ওয়েল, দুটো আমরা অ্যাডভার্ব দিয়ে, ডবল অ্যাডভার্ব দিচ্ছি এখানে। হি ইজ লেইং ইল, কীরকম অবস্থায় রয়েছে? ইল অবস্থায়। ইল ইজ লেইং। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কী অবস্থায় রয়েছে? ইল অবস্থায়। হি ইজ রিডিং সাইলেন্টলি, দে ফট ব্রেভলি, হি ক্যান স্পিক হিন্দি ফ্লুয়েন্টলি। তাহলে সবগুলোই এলওয়াই যোগ করে হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো কিভাবে করছে তা ম্যানার বোঝাচ্ছে। যেমন অ্যাংরি থেকে অ্যাংরিলি, হ্যাপি থেকে হ্যাপিলি, ফরচুনেট থেকে ফরচুনেটলি, স্লো থেকে স্লোলি, ট্রেবল থেকে ট্রেবলি, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অফ কোয়ান্টিটি অর এক্সটেন্ট। সাধারণভাবে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটিকে, যে অ্যাডভার্বটিকে মডিফাই করবে। অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ডিগ্রি মানে পরিমাণ বোঝায়। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বা যে অ্যাডভার্বটিকে মডিফাই করবে তাকে যদি হাউ মাচ দিয়ে প্রশ্ন করি, হাউ মাচ বা ইন হোয়াট এক্সটেন্ট দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ ডিগ্রি পাওয়া যায়। আই এম ভেরি হ্যাপি, এখানে হাউ মাচ সুখী, কতটা সুখী? ভেরি মাচ। হি ইজ কোয়াইট শিওর অফ ইট, কোয়াইট খুব শিওর। ডোন্ট ডু এনিথিং পার্টলি, পার্টলি করো না। এখানে কোয়াইট, পার্টলি করে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আরও কিছু উদাহরণ: লিটল, এ লিটল, হাফ, সাইটলি, ট্রিবলি, এক্সট্রিমলি, অ্যাট অল, অলমোস্ট, অ্যাটসেট্রা। আচ্ছা, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যে অ্যাডভার্ব
কোনো কাজ করবার কোনো কাজ কতবার হয় তা বলে দিচ্ছে, কোনো ঘন ঘন না অল্প অল্প না মাঝে মাঝে, এই যে ব্যাপারগুলো এগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। একে প্রশ্ন ভার্বকে যদি হাউ অফেন দিয়ে প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি উত্তর দেয়। হি কামস টু মাই হাউস টুয়াইস এভরিডে, দুবার রোজ এখানে আসে। হি সেলডম গোজ টু ক্যালকাটা, কলকাতায় কদাচিৎ যায়। দি গার্ল ওফেন ফলস ইল, প্রায় অসুস্থ হয়ে পড়ে। ই নেভার টেল এ লাই, কখনো মিথ্যে কথা, এই কখনো, প্রায়ই, কদাচিৎ, দুবার, একবার, যাই হোক, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর কিছু উদাহরণ দেখো, once again, thrice, twice, always, sometimes, really, firstly, secondly, daily, এই সমস্তগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্ন জিজ্ঞাসা করতে যে অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলা হয়। যার প্রশ্ন কোন কোন ক্ষেত্রে প্রশ্ন করা যেতে পারে দেখো, যেমন টাইম, হোয়েন ডিড হি কেম, কখন সে এসেছিল। হাউ লং উইল হি স্টে হিয়ার, কতক্ষণ এখানে থাকবে। প্লেস দিয়ে, হোয়ার ডু ইউ লিভ, কোথায় বাস করো। হোয়েন্স হ্যাজ হি কেম, কোথা থেকে এসেছে। হোয়েন্স, কোথা থেকে, বা ওয়্যার ফ্রম। ফ্রিকোয়েন্সি কতবার বোঝায়। হাউ অফেন ডু ইউ ব্রাশ ইউর টিথ, কতবার দাঁত মাজো। ম্যানার, এখানে সবই বোঝাচ্ছে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ডস বা জিজ্ঞাসা করা হচ্ছে তাই জন্য ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এখানে ম্যানার বোঝাচ্ছে হাউ ইজ হি নাও, সে কেমন আছে, কোন স্টেটে আছে। হাউ ডিড ইউ ডু ইট, তুমি কী করে, এটি কী করে করলে। কোয়ান্টিটি অফ ডিগ্রি, পরিমাণ। হাউ ফার ওয়াজ হি রিপোর্ট, ওয়াজ দ্য রিপোর্ট ট্রু, রিপোর্টটি কতখানি সত্য ছিল। হাউ মাচ ট্রায়ার্ড ইজ হি, সে কতখানি ক্লান্ত। এই সমস্তগুলোই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবার হচ্ছে কজ বা রিজন ভুলেও, হোয়াই ডিড হি ডু দিস, কেন সেটা করলো, সমস্তগুলি। এবার 7 নম্বর চলে আসছি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন ও নেগেশন। অ্যাফার্মেশন মানে হ্যাঁ সূচক, নেগেশন মানে না সূচক। অ্যাডভার্ব যখন অ্যাফার্মেশন বা নেগেশন হিসাবে ব্যবহৃত হয় তাকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন বলা হয়। হি ডিড নট কাম হিয়ার, ডিড ইউ সি দ্য টাইগার, ইয়েস আই স ইট, নো আই ডিডেন্ট সি ইট। তাহলে এই যে অ্যাফার্মেশন নেগেশন, হ্যাঁ সূচক ইয়েস। আর কিছু উদাহরণ দেখছি, নট অ্যাট অল, বাই অল মিনস, নে, পারহ্যাপস, পসিবলি, সিওরলি, অ্যাটসেট্রা। এবার আমরা আসছি রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব যেমন দুটি বাক্যকে যুক্ত করে রিলেটিভ অ্যাডভার্ব, তেমনি দুটি বাক্যকে রিলেটিভ প্রোনাউন যেমন যুক্ত করে রিলেটিভ অ্যাডভার্বও যুক্ত করে। এই জাতীয় অ্যাডভার্বগুলি প্রমের দিক থেকে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মতো, কিন্তু প্রশ্ন না করে সেগুলি যখন দুটি বাক্যকে যুক্ত করে তাদের রিলেটিভ অ্যাডভার্ব বলা হয়। যেমন ধরো, দিস ইজ হোয়ার উই মেট, এখানে যেগুলি কোনো স্থানকে মিলিত হয়েছিলাম, এখানে দেখো দিস ইজ হোয়ার দিয়ে যুক্ত হয়েছে। অ্যান্টিসিডেন্ট প্লেস, অ্যান্টিসিডেন্ট প্লেস, প্লেসের আগে হোয়ার, অ্যান্টিসিডেন্ট প্লেস। এখানে দেখো দিস ইজ দি প্লেস হোয়ার উই মেট, অ্যান্টিসিডেন্ট প্লেস। আই নো হোয়েন হি উইল কাম, দি টাইম বাই হুইচ, কখন সে আসবে। I know the time when we will come. We know why he did it. আমি জানি সে কেন এটা করেছিল। We know the reason why he did it. This is how he did it. তাহলে দি রিলেটিভ একটা অ্যাডভার্ব, অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে দি সুনার হি কামস দি বেটার। দিটা রিলেটিভ অ্যাডভার্ব এবং দ্বিতীয় দিটি ডেমনস্ট্রেটিভ অ্যাডভার্ব। দি সুনার রিলেটিভ, হি কামস দি বেটার ডেমনস্ট্রেটিভ। দি মোর ইউ হ্যাভ, দি মোর ইউ ওয়ান্ট। প্রথম এখানে দেখতে পাচ্ছি দ্যাট এক্সটেন্ট ইউ ডিজায়ার মোর, প্রথমটা রিলেটিভ, দ্বিতীয়টা ডেমনস্ট্রেটিভ। তারপরে হি ওয়ার্ক harder because he had been encouraged by his father. অ্যাডভার্ব কখনো কখনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই না করে গোটা সেন্টেন্সের বাকি অংশকে মডিফাই করতে পারে। যেমন ফ্র্যাঙ্কলি, এটা কি রিলেটিভ অ্যাডভার্ব। আই এম টায়ার্ড, আনফর্চুনেটলি হি ফেলড, দোজ মেন আর প্রবাবলি ডেকোয়েটস, সেগুলি অ্যাডভার্ব অ্যাজ ডিসজাংস।
আবার দেখো, আই রিকোয়েস্টেড হিম সেভারাল টাইমস ইয়েট হি ডিড নাথিং। ইয়েটটি হলো ইফ ইউ সুইচ অন দ্য রেডিও দেন আই এম গোয়িং আউট। তুমি আবার যদি রেডিও চালাও আমি বাইরে চলে যাচ্ছি। I have not examined all these papers. It seems brilliant. Though it seems brilliant. More about adverbs. আবার অ্যাডভার্ব সম্বন্ধে মজার মজার জিনিস দেখা যাক। মোর অ্যাবাউট অ্যাডভার্ব। হাউ অ্যাডভার্বস আর ক্রিয়েটেড। কীভাবে অ্যাডভার্ব সৃষ্টি হচ্ছে। অধিকাংশ ইংরাজি অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের সঙ্গে এলওয়াই যোগ করে গঠিত হয়। মোস্ট অ্যাডভার্ব ইন ইংলিশ আর ফর্মড বাই অ্যাডিং এলওয়াই with the adjective. Rich, richly, wise, wisely, near, nearly, beautiful, beautifully, nice, nicely, poor, poorly. Some adverbs have the same forms, the corresponding adjectives. কিছু অ্যাডভার্ব আছে যেগুলি অ্যাডজেক্টিভের মতোই একই রূপ, যেমন লং, লিটল, নিয়ার, অনলি। হি টোল্ড মি এ লং স্টোরি, হি ওয়েটেড লং। দেখো দুটোই লং স্টোরি আর লং, একটা অ্যাডভার্ব অফ টাইম আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাঁ দিকে একটা অ্যাডজেক্টিভ। একইভাবে হিজ লিটল বয়, আই নো লিটল অ্যাবাউট ইট, হি ইজ নিয়ার রিলেটিভ, হি স্যাড নিয়ার মি, his only son is a doctor, he cried only once. He has enough money, I have seen enough in life, I have much interest in it, he is mastered. He is late riser, he come late. I want this very book, he is very heavy now. Perhaps can also be made from participles, verb plus ing, verb plus eden, flying, broken, participle থেকেও অ্যাডভার্ব গঠিত হয়, যেমন সারপ্রাইজিংলি, আনডাউটেডলি, আনডাউটেডলি, knowingly, laughingly, etc. Surprisingly, the boy failed. He did all this knowingly. Some adverbs are compound with fruition. He left his native land forever. চিরকালের জন্য সে ছেড়ে চলে গেল। Forever, without, with plus out, without, with plus in, within, all plus once, all at once. Some adverb are compound with a preposition. প্রিপোজিশনের সঙ্গে adverb compound থাকে। Some adverbs go together in pairs. In such cases they are connected with the conjunction and দিয়ে যুক্ত থাকে। কিছু কিছু adverb জোড়ায় জোড়ায় থাকে। যেমন ধরো up and down, he is walking up and down, he comes to our house now and then, প্রায় আসেন। The boy is searching for his book here and there, এখানে ওখানে। I warned him again and again not to do it, বারবার ধরে warn করেছি। পজিশন অফ দ্য অ্যাডভার্ব তিন রকম ভাবে বসবে, ইনিশিয়াল, মিডিয়াল, ফাইনাল। ইনিশিয়াল সেন্টেন্সের শুরুতে, মিডিয়াল মাঝখানে, এন্ড পজিশন সেন্টেন্সের শেষে। ফ্রিকুয়েন্টলি, হি ফেল্ড, প্রবাবলি ইট উইল রেন, টুডে, সাডেনলি হি ফেন্টেড, লাস্ট ইভিনিং, এগুলো প্রথমে বসছে। মিডল পজিশনে, আই হ্যাভ নেভার সিন হিম, মাই আঙ্কেল অফেন গোজ টু লন্ডন। এন্ড পজিশন, হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো, কি করতে যাচ্ছ, এন্ড পজিশন। কিছু কিছু অ্যাডভার্ব আছে যা সেন্টেন্সের শুরুতে, মাঝে ও শেষে তিন জায়গাতেই বসে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই ছিল। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।